বরগুনায় পুলিশের কার্যক্রম বন্ধ রয়েছে। থানাগুলোতে আনসার সদস্যদের দায়িত্ব নেয়ার কথা থাকলেও কাউকে দেখা যায়নি। এতে হুমকির মুখে রয়েছে সাধারণ মানুষ। তবে শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা। বরগুনা সদর থানার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, বরগুনায় আজ পরিস্থিতি কেমন দেখছেন? রাজীব, আপনি যেমনটা বলছিলেন, আমরা বরগুনা সদর থানার সামনে থেকে জানাচ্ছি যে আমরা যেরকম দেখেছি সবসময় পুলিশের আনাগোনা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। প্রধান যে ফটকটা রয়েছে সেটা কিন্তু তালাবদ্ধ রয়েছে। এখান থেকে মূলত কোনো প্রকার সহযোগিতা কিন্তু করা হচ্ছে না থানা থেকে। আমরা দেখেছি গতকালকেও কিন্তু পুলিশ লাইনে পুলিশদের তারা কিন্তু আন্দোলন করেছেন, সেখানে কিন্তু তাদের যে 9 দফা দাবি সেগুলো কিন্তু উত্থাপন করেছেন। তারা কোনো মন্ত্রীর অধীনে তারা চাকরি করতে চাচ্ছেন না, তারা চাচ্ছেন রাষ্ট্রপতির অধীনে চাকরি করতে। এগুলো কিন্তু তারা বলছেন। এবং আরও যেটা দেখেছি আমরা যেখানে আনসার সদস্যদের সদর থানায় কাজ করার কথা, সেটা কিন্তু তাদেরকে আমরা দেখছি না। এছাড়া দেখেছি যে বরগুনা শহরে যে যানজট নিরসনের জন্য কিন্তু আনসার সদস্য কাজ করছে। পাশাপাশি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং সাধারণ যে বৈষম্য ছাত্র আন্দোলন সেই ছাত্ররা রয়েছেন এবং ছাত্র দলের ছাত্ররা রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিহিংসা বলতে ব্যক্তিগত যে ইস্যু ধরে কিন্তু বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এবং ভাঙচুর লুটপাট হয়েছে। সেখানে কিন্তু পুলিশদেরকে ফোন করেও তাদেরকে কিন্তু পাওয়া যায়নি, কারণ তারা আসলে কর্মবিরতিতে রয়েছেন। সেই আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা না পেয়ে কিন্তু চরম হতাশায় ভুগতেছেন সাধারণ মানুষ। এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে অবৈধ স্থাপনাও কিন্তু করা শুরু করেছেন। সেগুলো কিন্তু ছাত্ররা মিলে, বরগুনার যে ইউনো রয়েছেন তারা মিলে সেগুলো কিন্তু উচ্ছেদ করেছেন। বরগুনা সদর থানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজীব।